ভারতের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান। এবার দেশটির পাঞ্জাব প্রদেশে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার সকালে গর্জে উঠেছে গুজরানোয়ালার আকাশ, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে জনপদ। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ দাবি করেছে, ভারতের পক্ষ থেকে পাঞ্জাবের গুজরাট জেলার ডিঙ্গা এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। একটি ড্রোন স্থানীয় একটি মাঠে আশ্রয় পড়ে এবং সেখানেই হয় বিকট বিস্ফোরণ। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভিডিও। দেখা যায় আকাশে আসতে থাকা একটি ড্রোন লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে। পাকিস্তানি বাহিনীর দাবি, তারা সফলভাবে ড্রোনটি ভূপাতিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম মার্কুর টাইমস জানায়, এই ড্রোন ডিঙ্গার কাছেই পড়ে যায় এবং ঘটনার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখানেই উঠে আসে বড় প্রশ্ন, ড্রোনটি আদৌ ভারতের পাঠানো ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তান সরকার এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মূলধারার অধিকাংশ সংবাদ মাধ্যমও এ নিয়ে নীরব। এই ড্রোন হামলার আগের দিন মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। পাকিস্তান দাবি করে, আজাদ কাশ্মীর সহ বেশ কয়েকটি এলাকায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে পাকিস্তান চালায় বিমান হামলা। পাকিস্তানের দাবি, তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পাক সামরিক সূত্রের ভাষায়, এটি আধুনিক সময়ের সবচেয়ে দীর্ঘ ও ভয়ঙ্কর ডগফাইট। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারগচি পৌঁছেছেন নয়াদিল্লিতে। তিনি এর আগে সফর করেছেন পাকিস্তান। তেহরান জানিয়েছে, তারা ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চায়। তৌহিদ হাসান, সময়ের আলো।